বিগত ২৯ মার্চ ২০২৪ সালে সাতক্ষীরা সিভিল সার্জন কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সহকারী স্টোর কিপার ও পরিসংখ্যানবিদ এর নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল ৮০ এবং সময় ছিল ৯০ মিনিট। ১ নম্বর কোশ্চেনটি হচ্ছে, নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন। ছায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম? ছায়ানট হচ্ছে কাব্যগ্রন্থ। সন্ধি বিচ্ছেদ করুন। সংবাদ, সংবাদ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগ বাদ, ম এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। দেবর্ষি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দেব প্লাস ঋষি। এক কথায় প্রকাশ করুন। যা পোতা হয়েছে। প্রথিত, যা বলার যোগ্য নয়। অকথ্য। অর্থ লিখুন। ননির পুতুল, ননির পুতুলের অর্থ হচ্ছে শ্রম বিমুখ। বিপরীত শব্দ লিখুন। অগ্রজ, অগ্রজ এর বিপরীত শব্দ হচ্ছে অনুজ, এবং সুন্দর এর বিপরীত শব্দ হচ্ছে অসুন্দর বা কুৎসিত। কারক ও বিভক্তি নির্ণয় করুন। কুকর্মে বিরত হও। কুকর্মে কোন কারকে কোন বিভক্তি? আমরা জানি সাধারণত বাক্যে গৃহীত, বিচ্যুত, জাত, আরম্ভ, দূরীভূত এগুলো থাকলে সাধারণত অপাদান কারক হয়। তাহলে এখানে বিরত হওয়ার কথা বলছে, অর্থাৎ এটা হচ্ছে অপাদান কারক। এবং এখানে কুকর্মে অর্থাৎ এ বিভক্তি বা সপ্তমী বিভক্তি আছে, তাহলে এটা হবে অপাদান কারকে সপ্তমী বিভক্তি। সংসপ্তক উপন্যাসের লেখককে? শহীদুল্লাহ কায়সার হচ্ছেন সংসপ্তক উপন্যাসের লেখক। রেস্তোরাঁ, হরতন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে? রেস্তোরাঁ শব্দটি হচ্ছে ফরাসি শব্দ এবং হরতন শব্দ হচ্ছে ডাচ বা ওলন্দাজ শব্দ। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। নির্জলা, নির্জলা এর ব্যাসবাক্য হচ্ছে নাই জল যাহাতে, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। রাষ্ট্রপতি এর ব্যাসবাক্য হচ্ছে রাষ্ট্রের প্রতি, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। শুদ্ধ করে লিখুন। ছেলেটি ভয়ানক মেধাবী। এখানে ভয়ানক হবে না, কথাটা হবে ছেলেটি খুব মেধাবী বা ছেলেটি অত্যন্ত মেধাবী। ২ নম্বর কোশ্চেনটি হচ্ছে টিকা লিখুন। পহেলা বৈশাখ। ৩ নম্বর কোশ্চেনটি হচ্ছে ভাব সম্প্রসারণ করুন। স্বাস্থ্যই সকল সুখের মূল। ৪ নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অর স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ। সে হাসতে হাসতে চলে গেল। হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ফ্রিডম ফাইটার্স আর দ্য বেস্ট সন্স অফ দ্য নেশন, অথবা ফ্রিডম ফাইটার্স আর দ্য বেস্ট চিলড্রেন অফ দ্য নেশন। 10 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 10 days। 12টা বাজতে 15 মিনিট বাকি। ইট ইজ 11:45। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ডোন্ট রান ড্যাশ দ্য রোড। ডোন্ট রান অ্যাক্রস দ্য রোড, অর্থাৎ রাস্তার উপর দিয়ে দৌড় দিও না। হি কামস ড্যাশ এ নোবেল ফ্যামিলি। হি কামস অফ এ নোবেল ফ্যামিলি, অর্থাৎ সে একটা অভিজাত পরিবার থেকে এসেছে। হি ইজ প্রাউড ড্যাশ ইজ ব্লু ব্লাড। হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড, অর্থাৎ সে তার আভিজাত্যের জন্য গর্বিত। হু ওয়ার ইউ টকিং ড্যাশ। হু ওয়ার ইউ টকিং টু অর হু ওয়ার ইউ টকিং অ্যাবাউট, তুমি কার সাথে কথা বলছো? ডোন্ট স্মাইল ড্যাশ দ্য পুয়ার। ডোন্ট স্মাইল অ্যাট দ্য পুয়ার, অর্থাৎ গরিবদের দেখে উপহাস করো না। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িংস, অর্থাৎ যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মসগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। ব্লু ব্লাড, ব্লু ব্লাড এর অর্থ হচ্ছে আভিজাত্য বা অভিজাত বংশীয়। হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড, অর্থাৎ সে তার আভিজাত্য নিয়ে গর্বিত। অ্যাট 6 and 7, অর্থাৎ এলোমেলো। দ্য বুকস আর অ্যাট 6 and 7 অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপর বইগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। বার্নিং কোশ্চেন মানে হচ্ছে তীব্র বিতর্কের বিষয় বা প্রকট সমস্যা। ফিমেল এডুকেশন ইজ দ্য বার্নিং কোশ্চেন নাও, এর অর্থ হচ্ছে নারী শিক্ষা এখনকার সময়ে আলোচিত একটা বিষয়। হোয়াইট এলিফ্যান্ট এর অর্থ হচ্ছে ব্যয়বহুল কিন্তু অকেজো। দিস ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইট এলিফ্যান্ট অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের এই ডিপার্টমেন্টটা অত্যন্ত ব্যয়বহুল কিন্তু এটাতে কোনো কাজে আসে না। বাই অ্যান্ড বাই মানে হচ্ছে শীঘ্রই। হি উইল কাম বাই অ্যান্ড বাই, সে খুব দ্রুতই চলে আসবে।
7 নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস অন ইপিআই অর্থাৎ এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এর উপরে 5টা সেন্টেন্স লিখতে হবে। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট এ লেটার টু এ ফ্রেন্ড অ্যাবাউট টুডেস এক্সামিনেশন। আজকের পরীক্ষা হচ্ছে এই বিষয়ে ফ্রেন্ডকে একটা লেটার বা চিঠি লিখতে হবে। 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে যদি x প্লাস 1/x সমান √3 হয় তবে x³ প্লাস 1/x কিউবের মান কত। এখানে প্রদত্ত রাশিটি হচ্ছে x³ প্লাস 1/x³। এটাকে আমরা লিখতে পারি x³ প্লাস 1/x তার হোল কিউব। তাহলে এটা হচ্ছে a³ প্লাস b³ এর সূত্রে পড়বে। a³ প্লাস b³ এর সূত্র আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখানে a হচ্ছে x এবং b হচ্ছে 1/x। তাহলে লিখতে পারবো x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। এখানে x ইন্টু 1/x কাটা যায়, শুধুমাত্র থাকবে হচ্ছে x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু x প্লাস 1/x। এখানে এই মানটা আমাদের বলে দেওয়া আছে x প্লাস 1/x সমান হচ্ছে √3। তাহলে √3 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু √3। তাহলে √3 কিউব সমান আমরা লিখতে পারি 3√3 মাইনাস 3√3 অর্থাৎ দুইটা কাটাকাটি হলে থাকে 0। এটাই হচ্ছে এই প্রদত্ত রাশির মান। একটি ঘড়ি 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে 8% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? ধরে নিলাম যে ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 8% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 8 অর্থাৎ 92 টাকা। এবং 8% লাভে যদি আমরা বিক্রয় করতে চাই তাহলে হবে 100 প্লাস 8 অর্থাৎ 108 টাকা। তাহলে আমাদের এই 92 টাকা থেকে 108 টাকা পর্যন্ত বাড়াতে হবে, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি করতে হবে 108 মাইনাস 92 অর্থাৎ 16 টাকা। এই বিক্রয় মূল্য 16 টাকা বেশি করতে হবে যখন ক্রয় মূল্য ছিল 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি করতে হবে যখন ক্রয় মূল্য 100/16 টাকা। এবং এখানে বলে দেওয়া আছে যে আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে, তাহলে এই বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হয়? তাহলে এখানে হবে 100 গুণ 800/16 অর্থাৎ 5000 টাকা, অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য 5000 টাকা। উৎপাদকে বিশ্লেষণ করুন x² প্লাস 4x প্লাস 1। তাহলে এটাকে আমরা লিখতে পারবো x² প্লাস 2 ইন্টু x ইন্টু 2 গুণ করলে আবার এটা 4x হয় প্লাস 2² অর্থাৎ 4 মাইনাস 3। তাহলে 4 মাইনাস 3 করলে আবার সেই 1 থাকে। তাহলে এই x² প্লাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2² এই অংশটুকু হচ্ছে পারবো x প্লাস 2 তার হোল স্কোয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে ফেলবো। x প্লাস 2 হোল স্কোয়ারের মান হচ্ছে x² প্লাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2² মাইনাস এটাকে আমরা লিখতে পারি √3 তার হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার রুট কাটা গেলে থাকে 3। তাহলে এখানে আমরা আরও একটি সূত্র পেলাম অর্থাৎ a² মাইনাস b²। এখানে a এর মান হচ্ছে x প্লাস 2 এবং b এর মান হচ্ছে √3। তাহলে a² মাইনাস b² এর সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b হচ্ছে x প্লাস 2 প্লাস √3 এবং a মাইনাস b হচ্ছে x প্লাস 2 মাইনাস √3। এই দুইটি হচ্ছে উৎপাদক। 12 নম্বর কোশ্চেনটি হচ্ছে পূর্ণরূপ লিখুন। WHO এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। CHCP এর পূর্ণরূপ হচ্ছে সার্টিফিকেশন অফ হেলথ কেয়ার প্রোভাইডার বা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। LDC এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। SDG এর পূর্ণরূপ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। MBBS এর পূর্ণরূপ হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। 13 নম্বর কোশ্চেনটি হচ্ছে সংক্ষেপে উত্তর লিখুন। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? ভোলা। বাংলাদেশের সাদা সোনা কি? চিংড়ি হচ্ছে বাংলাদেশের সাদা সোনা বা হোয়াইট গোল্ড। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? বাংলাদেশের সমুদ্র বন্দর 3টি। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। তরল পদার্থ ওজনের একক কি? তরল পদার্থ ওজনের একক হচ্ছে লিটার। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম হচ্ছে সুন্দরবন। ওয়াইফাই এর অর্থ কি? ওয়াইফাই এর অর্থ হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? পৃথিবীর নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি? বাংলাদেশের প্রথম জিআই পণ্য হচ্ছে জামদানি। এই ছিল মোটামুটি সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেন সলিউশন। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।